ফার্মের হাঁসের মাংস মজা হবে দেশি হাঁসের মাংসের মতো। তার জন্য কিছু সিক্রেট টিপস ট্রিক্স ফলো করতে হবে, যা পুরো ভিডিও জুড়ে আমি শেয়ার করেছি। একটি বাটিতে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো নিয়ে নিচ্ছি। এগুলোর পরিমাণ আমি বলছি না, কারণ হাঁসের মাংস কম বেশি অনুযায়ী পরিমাণ কম বেশি হতে পারে। এগুলো আপনারা আন্দাজ করে ব্যবহার করবেন। আর হাঁসের মাংসে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো গরম মশলা। এখানে আমি রাঁধুনি গরম মশলাটা ব্যবহার করছি। আপনারাও ভালো মানের গরম মশলা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জয়ফল গুঁড়ো। আর এই জয়ফল গুঁড়োর কারণে হাঁসের মাংসটা সফট হবে, গন্ধ থাকবে না, আর জুসি হবে খেতে। আর হাঁসের মাংস রান্না করার সময় যতটুকু তেল লাগবে সবটুকু তেল আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণ মিক্স করে নিব। এখন যে এই ধাপটা, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। এই মশলাগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এতে মশলাগুলো ম্যারিনেট হয়ে যাবে, যার কারণে বাটা মশলার একটা টেস্ট পাবেন। এখানে আমি 1 কেজি হাঁসের মাংস নিয়ে নিয়েছি। আর এই হাঁসের মাংসটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা হাঁস, এটা কোনো পালা দেশি হাঁস না। হাঁসের মাংসের মধ্যে প্রথমেই যেটা দিচ্ছি সেটা হলো হাফ কাপের মতো নারকেলের দুধ। এই নারকেলের দুধের কারণে হাঁসের মধ্যে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একটুও থাকবে না। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি ও ম্যারিনেট করা সেই মশলাগুলো। আর হাঁস রান্নায় কিন্তু রসুনের চাইতে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। আমি আদা রসুন একসাথে পেস্ট করেছি, কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি। মশলাগুলোকে মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর চুলার মৃদু আঁচে রান্না করতে হবে বেশ খানিকটা সময় নিয়ে। দেখুন, মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে। আর এই পানির মধ্যেই আমি অনেকটা সময় জুড়ে মাংসগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করব। এতে হাঁসের মাংসটা বেশি টেস্টি হবে। প্রায় 20 মিনিটের মতো চুলার মৃদু আঁচে হাঁসের মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আস্ত রসুন। আস্ত রসুন দিলেও কিন্তু হাঁসের যে গন্ধটা থাকে সেটা চলে যায়, আর হাঁসের মাংস খেতে একটু বেশি টেস্টি হয়। এখন আমি আরও কষিয়ে নিব, যেন কষানির মধ্যেই মাংসগুলো 80% সিদ্ধ হয়ে যায়, আর রসুনগুলো 80% সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে মাংসগুলো কিন্তু আমার মন মতো কষানো হয়ে গিয়েছে। দেখুন, সম্পূর্ণ তেল আলাদা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। হাঁসের মাংস রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমার কিন্তু বেশি পানি লাগবে না, কারণ হাঁসের মাংসগুলো অলরেডি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও রান্না করব 3 থেকে 4 মিনিট। এই সময় চুলার আঁচটা থাকবে হাই। এই পর্যায়ে হাঁসের মাংসগুলো কিন্তু সার্ভ করার জন্য রেডি। এই হাঁসের মাংসগুলো এত টেস্টি হয়েছে যে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে সবাই কিন্তু আপনার থেকেও রেসিপি জানতে চাইবে।